আমরা ব্যবসায়ী প্রায় 4 মাসের মতো সময় ধরে আমরা আন্দোলন করে চলেছি। আমরা সচিবালয়ে যেতে চাচ্ছিলাম, তখন আমাদেরকে বাধা দেওয়া হয়। বাধা দেওয়ার পরে আমরা ওই জায়গায় স্থান নেই। তারপর আমাদেরকে তারা অতর্কিতভাবে আক্রমণ করে, লাঠিচার্জ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করা হয়। পুলিশের হাতে মারও খেয়েছি এবং আমাদের অনেকে আহত হয়েছেন। সো আমরা সেটার বিক্ষোভ অনুযায়ী এবং আমাদের 4 দফা পূরণের লক্ষ্যে আমরা অটল থাকবো এবং আছি। কিভাবে আমাদের কি বাঁচার অধিকার নেই, আমাদের গায়ে তারা কিভাবে হাত তোলে? সে দাবিগুলো হচ্ছে যেমন আমাদের অনেকগুলো শূন্যপদ রয়ে গেছে এবং আমাদের নতুন পদ সৃজন করে সেখানেতে নিয়োগ দিতে হবে এবং আমাদের যে কোর্স কারিকুলাম আছে সেটা সংশোধন করতে হবে এবং আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নাই, এগুলো হচ্ছে আমাদের দিতে হবে। আর আমাদের হচ্ছে আমরা চাচ্ছি একটা হচ্ছে আমাদের স্বতন্ত্র একটা মেডিকেল এডুকেশন বোর্ড থাকুক। তো এগুলো আমাদের দাবি ছিল। তো আমাদের যৌক্তিক দাবি থাকার পরেও কেন আমাদের উপর যে পুলিশ হামলা করবে, সেটা কেন তারা সেই অধিকারটা পায় বা কেন তারা সাহস করে? বাংলাদেশে কি আদৌ কোনো নিয়ম শৃঙ্খলা নেই? অটল থাকবো, যে যাই করুক, আমরা আমাদের দাবি পূরণ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। আমরা ক্লাসে ফিরে যাই, আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে ক্লাসে ফেরার সুযোগ দেওয়া হোক। আমরা চাচ্ছি আমাদের দাবিগুলো, আমাদের একটা টিম স্বাস্থ্য অধিদপ্তর গেছে, তারা আসবে, তারপর আমরা তাদের কাছ থেকে শুনবো যে আমাদের দাবিগুলো তারা মেনে নিছে কিনা। যদি মেনে নেয় তো আমরা ক্যাম্পাসে ফিরে যাব, আর যদি না মেনে না হয় তাহলে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করবো আবার। এবং এই হিংসাত্মক পুলিশ কী জন্য আমাদের গায়ে হাত তুললো এই জানার কারণে। তারা কিভাবে, নারী হলো মায়ের জাত, তারা মায়ের গায়ে যদি হাত তোলে তাহলে দেশের কি অবস্থা হবে? স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু স্বৈরাচারী পুলিশের অবস্থান, তারা যে হিংসাত্মক, কুকুরের থেকেও অদন তারা কিভাবে আমাদের গায়ে হাত তোলে। আজকে যদি একটা মায়ের কোল খালি হতো তারা কি জবাব দিত? বুক ভরা বেদনার নিয়ে এটা আমরা ঢাকায় অবস্থান করেছি, শাহবাগে। আমাদের তখন 7 দিনের সময় দেওয়া আছে, তখন আমাদের কিছু না হওয়ার কারণে আমরা গতকাল আবারও রাস্তায় নামি। বিনা কারণে আমাদের গায়ে হাত তোলে। আমাদের কি দেখার মতো কেউ নেই? আমরা কি সরকারি স্টুডেন্ট না? আমরা তো সরকারের লোক না? আমাদের ভাই কীভাবে তারা গায়ে হাত তোলে? অবগত আছেন, গতকালকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা শাহবাগ অবস্থান করেছিলাম। শাহবাগ থেকে আমাদের কর্মসূচি ছিল সচিবালয়, কিন্তু আমরা সচিবালয় যাওয়ার পরে শান্তিপূর্ণভাবেই আমরা গিয়েছিলাম। তখন পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে আক্রমণ করে, আমাদের বোনদের উপর, আমাদের উপর। বিশেষ করে আমি আক্রান্ত হই, আমার মনে করেন মাথায় এই জায়গায় এখনও জখম আছে, তারপর হাতে, আমার পিঠেও আঘাত আছে। তো সেই এবং সাংবাদিক পর্যন্ত তারাও মার খেয়েছে। আপনার আমার ভাইয়ের মান্য কেন?